আপনার সন্তান কি পড়াশোনায় মন বসাতে পারছে না, বারবার পড়া ভুলে যাচ্ছে, আত্মবিশ্বাসের অভাব রয়েছে, অথবা আপনি নিজে শিক্ষকতা, গবেষণা, লেখালেখি, আইন বা অ্যাকাউন্টেন্স কিংবা বক্তৃতা, যোগাযোগ ভিত্তিক কাজের সাথে যুক্ত, তাহলে এই চারমুখী নেপালি রুদ্রাক্ষ আপনার বা আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ পছন্দ হতে পারে। চারমুখী রুদ্রাক্ষকে ব্রহ্মাদেবের প্রতীক মনে করা হয়, তাই এটি জ্ঞান, বিদ্যা, স্মৃতিশক্তি, বাকশক্তি, একাগ্রতা, বুদ্ধি বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বহু মানুষ ধারণ করে থাকেন। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার, রুদ্রাক্ষটা অবশ্যই সার্টিফাইড হওয়া দরকার, কারণ নকল রুদ্রাক্ষ থেকে প্রত্যাশিত উপকার পাওয়া যায় না। এই চারমুখী রুদ্রাক্ষ সাধারণত সবুজ, সাদা এবং লাল সুতোয় ব্যবহার করা যায়। তাছাড়াও রূপোর চেনের মধ্যে বা সোনার চেনের মধ্যে সোনার অথবা রূপোর ক্যাপ লাগিয়ে ব্যবহার করা যায়। এই রুদ্রাক্ষটা যে কোনো দিন ধারণ করা যায়, তবে সোমবার অথবা বুধবার ধারণ করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। এই জায়গায় আরও একটা কথা বলে রাখি, রুদ্রাক্ষ কোনো ম্যাজিক নয়, এটা কিন্তু আপনার বিশ্বাস, ইতিবাচক মানসিকতা এবং নিয়মিত প্রচেষ্টার আধ্যাত্মিক সহায়ক হিসেবে কাজ করে। যদি আপনি চান আসল সার্টিফাইড নেপালি রুদ্রাক্ষ নিতে, যে কোনো রুদ্রাক্ষ 1 থেকে 21 মুখী পর্যন্ত আমার কাছে পেয়ে যাবেন। একটু যোগাযোগ করে নেবেন, তাহলেই ডিটেলসে কথা হবে। আজ আমি আমার কন্যা সন্তানকে চারমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করালাম, কারণ বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ওর ভিতরে প্রচণ্ড পরিমাণে চঞ্চলতা এসেছে এবং ভুলে যাওয়ার একটা প্রবণতা এসেছে। তাই যাতে মনটা একটু শান্ত হয়, বুদ্ধির বিকাশ ঘটে এবং বাকশক্তি আরও উন্নত হয়, মনটা একাগ্র হয়, তার জন্য ওকে আমি চারমুখী এই রুদ্রাক্ষটি ধারণ করিয়েছি।